আজকের রেসিপি মুচমুচে নিমকি। এই মুচমুচে ক্রিস্পি নিমকি রেসিপির জন্য আমি প্রথমে কি করব, একটা মিক্সিং বোল নিয়ে নেব আর তাতে দিয়ে দেব 1 কাপ ময়দা, আর দিয়ে দেবো একটা ছোট্ট চা চামচের 1 চামচ চিনি, আর দেবো সামান্য একটু নুন, 1 চিমটির মতো দিয়েছি, আর হাফ চামচ দেবো কালো জিরে, আর দিয়ে দেবো সাদা তেল একটা মিডিয়াম চামচের 1 চামচ দিয়েছি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব, আর তেলটা এমনভাবে মেশাতে হবে যাতে ময়দাটা মুঠো করলে এক মুঠো হয়ে যায়, আর ছেড়ে দিলে এভাবে গুঁড়িয়ে যায়। তবেই কিন্তু নিমকিটা খুব ভালোভাবে ভাজা হবে আর খুব ক্রিস্পি হবে, আর অনেক দিন সংরক্ষণও করে রাখা যাবে। এরপর সামান্য একটু একটু করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করব। যেরকম ডো আমরা লুচির জন্য করি তার থেকে একটু টাইট করতে হবে, আর ওই কাপের হাফ কাপেরও কম কিন্তু পানি লেগেছে, পানিটা খুব সামান্য লাগে। আর ডোটা এমন করতে হবে যেন অনেকটা টাইট হয়, মানে লুচির থেকেও একটু টাইট ডো করতে হবে, মানে একটু শক্ত করতে হবে। এরপর এটাকে খুব ভালোভাবে মেখে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিনিটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশে যায়। 10 মিনিট অপেক্ষা করার পর আমি কি করব, ঢাকনাটা খুলে ময়দাটাকে আবারও খুব ভালোভাবে মেখে নেব। তো 10 মিনিট হয়ে গেছে, আবারও একটু মেখে নিলাম। 1-2 মিনিট মেখে নেওয়ার পর আমি এটাকে পিঁড়েতে দিয়ে রুটির মতো বড় করে বেলবো, তবে রুটির মতো অতটা পাতলা করব না, একটু যেন মোটা থাকে। এরকম বেলে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা করে এটাকে কেটে নেব। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কাটতে পারেন, চৌকোও করতে পারেন, আবার সাইজটা একটু বড় করেও করতে পারেন। যেরকমই হোক না কেন খেতে কিন্তু একই লাগবে। এবার লম্বা লম্বা কেটে নেওয়ার পর অপোজিট দিক থেকে আমি আবারও লম্বা লম্বা করে কেটে নেব, মানে যেরকম নিমকি হয় চেষ্টা করব সেরকম শেপ দেওয়ার। কাটার সময় ছুরিটা একটু চেপে চেপে বসিয়ে বসিয়ে কাটতে হবে, না হলে কিন্তু এগুলো অনেকটা ছুরির সঙ্গে লেগে গুটিয়ে যেতে পারে। আর ডোটা কিন্তু একটু টাইট করলেই তবে কাটাটা সুবিধা হয়, মানে কাটতে সুবিধা হবে। আর পাতলা ডো হলে কিন্তু অনেকটা মেখে যাবে পিঁড়ের সঙ্গে বা ছুরির সঙ্গে, তার জন্য ডোটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। আর সাইডের যে অবশিষ্টগুলো ছিল ছোট ছোট, সেগুলোকে নিয়ে আমি একটা ছোট্ট লুচির মতো তৈরি করব। আর বাকি যেগুলো শেপ দেওয়া হয়ে গেছে ওইগুলো একটা প্লেটে তুলে নিলাম। তুলে নেওয়ার পর বাকি যে অবশিষ্ট টুকটাকগুলো পড়েছিল সাইডে, সেগুলোকে গোল পাকিয়ে আমি একটা লুচির মতো করে এগুলোকেও নিমকির মতো আকৃতি দিয়ে তুলে নেব। এরপর কড়াই তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে নিমকিগুলো ছেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নিমকিগুলোকে ভাজতে হবে। আর দেওয়ার সময় যদি এভাবে জড়িয়ে যায় কোনো অসুবিধা নেই, ছাঁকনির সাহায্যে এভাবে নাড়তে নাড়তে কিন্তু মানে নেড়ে ভাজতে ভাজতে ওগুলো এমনিই ছেড়ে যাবে। আর মিডিয়ামে রেখেই কিন্তু নিমকিগুলো ভাজতে হবে। গ্যাসের ফ্লেম যদি হাইতে থাকে তাহলে কিন্তু বাইরে থেকে লাল হয়ে পুড়ে যাবে বা অনেকটা লাল হয়ে যাবে, আর ভিতরে কাঁচা থাকবে। তো সবগুলো নিমকি কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আর নিমকি তৈরির সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো ডোটা খুব ভালোভাবে টাইট করে তৈরি করতে হবে। আর নিমকিতে চিনি দিলে নিমকিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে, তার জন্য দেয়া। আপনি চাইলে চিনিতে যদি অসুবিধা থাকে তাহলে আপনি চিনি নাও দিতে পারেন। আর চিনিটা দেওয়ার জন্যই কিন্তু 10 মিনিট রেস্টে রাখতে হয়, তা না হলে একটু ভালোভাবে ডোটা মাখা হলেই কিন্তু নিমকিটা তৈরি করে নেওয়া যায়। আর আপনি চাইলে এভাবে ময়ান না দিয়েও কিন্তু খামির করে নিমকি তৈরি করতে পারেন, মানে অল্প একটু পানিতে, মানে হাফ কাপের মতো পানিতে 1 কাপ ময়দা দিয়ে এটাকে খামির করে, মানে আটাটা সেদ্ধ মতো করে তারপরে খুব ভালোভাবে মেখে এভাবে নিমকি তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার নিমকিটা এভাবেই কিন্তু মুচমুচে কড়মড়ে ক্রিস্পি হবে, একদম ফুলকপি নিমকি হবে, যেরকম আমরা খাই বা সংরক্ষণ করে রাখতে পারি সেরকম। তো নিমকিগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু বেশি দিন এটা সংরক্ষণ করে রাখা যাবে না, কারণ ভিতর থেকে কাঁচা রয়ে যাবে যদি হাই ফ্লেমে ভেজে থাকেন। তো সবগুলো নিমকি আমার ভাজা হয়ে গেছে, আমি 1-2টো ভেঙে শেয়ার করছি কতটা ক্রিস্পি হয়েছে সেটা দেখাবার জন্য। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।